মুসলমান, আমি মুসলমান হওয়ার পরে যদি সহ্য না করতে পারি, আমার নবীকে গালি দিলে, আমি যে কোরআন মানি আপনিও সেই কোরআন মানেন, আমি যে আল্লাহর ইবাদত করি আপনিও সেই আল্লাহর ইবাদত করেন, আমি যে রাসূলের উম্মত আপনিও সেই রাসূলের উম্মত, আমি যে রাসূলের নীতিনীতি অনুসরণ করি আপনিও সেই রাসূলের নীতিনীতি অনুসরণ করেন, আপনি যেভাবে নামাজ পড়েন আমিও সেভাবে নামাজ পড়ি, তাহলে আমার রাসূলকে গালি দিলে আমার অন্তরে যদি ব্যথা লাগে, মুসলমান তুমি এমন কোন দলের কাছে বিক্রি হয়ে গেলা, তুমি এমন কোন নীতির কাছে বিক্রি হয়ে গেলা, তোমার কি আল্লাহর চাইতে, আল্লাহর রাসূলের বিধানের চাইতে, আল্লাহর নবীর আদর্শের চাইতে, কোরআন হাদিসের চাইতে কি তোমার ওই নেতার আদর্শ বেশি প্রিয় হয়ে গেল? তুমি কি তোমার কালেমাকে একদিকে রাখতে চাও, তুমি কি তোমার ইসলামকে একদিকে রাখতে চাও, আর তোমার দুনিয়াকে আরেকদিকে রাখতে চাও? না মুসলমান, এটা হতে পারে না। বরং আমরা মুসলমান সকলে এক লাখ করে আসতে হবে, মুসলমানদেরকে হাতে হাত রেখে হাত মুষ্টিবদ্ধ করে এক কালিমার পতাকার তলে এসে আল্লাহ আল্লাহর রাসূলের মান ইজ্জত সম্মান যেভাবে হেফাজত হয়, আল্লাহ আল্লাহর রাসূলের ইজ্জত যেভাবে সংরক্ষিত হয়, সেই লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে। অন্যথায় মুসলমান যুগে যুগে এ পর্যন্ত যেভাবে শাসিত হয়ে আসছে, মুসলমান যেভাবে গোলামের জিঞ্জিরায় আবদ্ধ হয়ে আসছে, সামনেও কিন্তু দিন শেষ না, মুসলমানদেরকেও গোলামের জিঞ্জিরে আবদ্ধ থাকতে হবে।